आसनसोल नगर निगम के 40 नंबर वार्ड इलाके के ट्रैफिक कॉलोनी में टाइगर क्लब की तरफ से हर साल दुर्गा पूजा का आयोजन किया जाता है, लेकिन वहां पर कोई शेड न होने की वजह से श्रद्धालुओं को काफी परेशानियों का सामना करना पड़ता था। 40 नंबर वार्ड की पार्षद मोमिता विश्वास के प्रयासों से आसनसोल दुर्गापुर विकास प्राधिकरण द्वारा यहां पर एक शेड का निर्माण किया गया। आज आसनसोल दुर्गापुर विकास प्राधिकरण के चेयरमैन तापस बैनर्जी, मंत्री मलय घटक, पार्षद मोमिता विश्वास, डिप्टी मेयर अभिजीत घटक, MMIC सुब्रतो अधिकारी सहित बड़ी संख्या में स्थानीय निवासी मौजूद थे। इस मौके पर अपना वक्तव्य रखते हुए मंत्री मलय घटक ने PVTV के माध्यम से ये जानकारी दी। कि যখন দিনটা নির্দিষ্ট হয়েছিল তার আগে আমার উগরা আন্ডারে একটা মিটিংয়ে ঠিক ছিল, তো ন্যাচারালি আমি আর দেখলাম ওদের ইচ্ছা হয়েছে, তো ওদের সেই ইচ্ছাটাকে আমি নষ্ট করতে চাই না। আমরা ঠিক আছে, আমার একটু দেরি হবে, আমি জানি ঘন্টাখানেক আগে 7:30 বলেছেন, 7:30 কোনো মতে আসা সম্ভব হবে না, কিন্তু সেই মুহূর্তে যদি বলতাম ও তাহলে ইলেকশনের পর করবো, একটা মোমেন্টাম চলে এসছে, সে সময় না করে। আর এটাও ঠিক, মানে দুনিয়ার হয়ে গেল, তখন লাস্টে ও বলছে দুনিয়ার হয়ে গেল, আমি একদিন পর তুই বলছিস, আর ওই প্রথম আমাকে আলেন করে বললো, আর সেই দিনই আমরা পলিটিক্যাল কাগজ দিয়ে আসবি। যাই হোক, আর মায়ের কি কৃপা দেখুন, অনেকবার 2বার 3বার টেন্ডার করা হয়, এটা একবারেই কিন্তু ম্যাচিউর করে গেল, আর খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে হলো। এই যে স্প্যানটা যখন অ্যাপ্লিকেশন পড়া, টেন্ডার হওয়া, ওয়ার্ক করার যখন কাজটা শেষ হয়, এই স্প্যানটা খুব অল্প সময়ের মধ্যে, খুব কম কাজ এত তাড়াতাড়ির মধ্যে শেষ। মিলিয়ে দেখেন, 2000 আগে এই শহরেই তো আমরা বড় হয়েছি, পড়েছি, এখানেই আমি কোর্টে ওকালতি করেছি। 2011 আগে আমাদের এই আসানসোল অঞ্চলটা আদৌ পশ্চিমবঙ্গের ভেতরে কিনা আমরা জানতেই পারতাম না, কারণ উন্নয়নটা তার আগেই থেমে যেত। 34 বছর বাম রাজত্বে কিন্তু এই এলাকায় কোনো উন্নয়ন হয়নি। আমাদের এলাকায় যে কটা কলকারখানা ছিল সেগুলো কিন্তু এই 34 বছরে বন্ধ হয়ে গেছে। আমাদের এখানে সাইকেল কর্পোরেশন অফ ইন্ডিয়া ছিল, সেন্ট্রালে বন্ধ হয়ে গেছে, গ্লাস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, ব্লু ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, ইন্ডিয়ান অক্সিজেন বন্ধ হয়ে গেছে। খালি তাই নয়, মায়েদের হাত খরচার জন্য তিনি লক্ষ্মীর ভান্ডার করে দিয়েছে, 500 টাকা ছিল 1000 টাকা করে দিয়েছে। ছোট ছোট বোনেরা যারা পড়াশোনা করবার জন্য আর্থিক অভাবে পড়াশোনা করতে পারতেন না, তাদের জন্য কন্যাশ্রী প্রকল্প করে দিয়েছে। যারা বিয়ে দিতে পারতো না মেয়েদের, তাদের জন্য রূপশ্রী প্রকল্প করে দিয়েছে। একের পর এক প্রকল্প তিনি করে দিয়েছেন। এবং আপনি জানেন যে আমাদের রাজ্যে বিধবা ভাতা সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করলেই আমাদের রাজ্যে পাওয়া যায়। কোনো মহিলা স্বামী হারা হয়ে গেলে তাকে আর কারোর উপর নির্ভরশীল হতে হয় না, তিনি বিধবা ভাতাগুলো পেয়ে যান, বৃদ্ধ ভাতা। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, PBTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।